আসসালামু আলাইকুম। আসসালামুয়ালাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ব্লগে। আমাদের ব্লগটা হচ্ছে কি ডেইলি ব্লগ, ফ্যামিলি ব্লগ। আমার জীবন, আমার বাচ্চাদের জীবন, তার সাথে ওদের পাপাও আছে। আমাদের জীবনে কি চলছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সো আজ আমরা যাব একটা তো কথার ছেলে জন্মদিনে যাব রেডিং এ, অনেক দূরে। তো যাই হোক, দুবার জামাটা একটু শর্ট হয়ে গিয়েছে। বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, মাশাআল্লাহ মেয়েটা বাংলাদেশ থেকে। তুমি 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 বড় হয়েছো যে মা, আমি আর বড় হই নাই। সো বাংলাদেশ থেকে আসতে আসতে তুবা মাশাআল্লাহ লম্বা হয়েছে, তাই জামাটা শর্ট হয়ে গিয়েছে, একটু টাইটও হয়ে গিয়েছে। লং হলে বেশি ভালো লাগে এই টাইপের জামাগুলো, কিছু করার নাই। এনিওয়েজ, অনেক কথা বলে ফেললাম, লেটস গেট স্টার্টেড। ইটস মাই, এটা আমার আমার Ammu. Are you copying me? Dushtu? I love you. Eta amar. ঘুম ভালো হয়েছে তাবিদ? ঘুম ভালো হয়েছে? ঘুম ভালো হয়েছে? গামছাটা দেখতে খুব বাজে লাগতেছে, এটা চুলে তেল দিয়েছি বলে দেওয়া হয়েছে। বাচ্চাদেরকে একা একা খেতে দিলে কি যে উল্টা পাল্টা অবস্থা হয়। আমি জাস্ট এই পরিষ্কার করার ভয়ে খুব কম ওদেরকে একা একা খেতে দেই। যেমন তুবা এখন মোটামুটি শিখে গিয়েছে, অত ময়লা করে না। তাবিদ হচ্ছে গিয়ে কি একটা দুনিয়ার ময়লা করে ফেলে, নার্সারি থেকে শিখে আসে একা একা খাওয়া। তো দেখি তাবিদ আর একটু বড় হলে একদম প্রপারলি ওদেরকে দুজনকে একা একা খেতে দিব। আমি তো ওদেরকে খেতে দিই, ওটা তো আলাদা হিসাব। আর এখন এই টাইপের, এটা তো হালকা ময়লা দেখাচ্ছি। খিচুড়ি টিচুড়ি অন্য কিছু হলে যে কি অবস্থা থাকে। এটা কি বলতো, এইটা হচ্ছে ডিমের সাদা অংশ আর লেবুর রস। আমি চুলের গোড়ায় দিব, গতকাল রাতে তেল দিয়েছিলাম চুলে, এখন আমি চুলের গোড়ায় এই ডিমের সাদা অংশ আর লেবুর রস দিব, কারণ আমার চুলে প্রচুর খুশকি হয়েছে। চুলায় আমি চিকেন বসিয়ে দিয়েছি, তার সাথে গতকালের রান্না তো আছে টুকটাক, বাট এখন একটু জাস্ট এই রান্নাটা করছি। তার সাথে ডিম ভুনা করবো একটু করে পেঁয়াজ দিয়ে। তো কোথাও বের হওয়ার আগে যে কত ধরনের কত কাজ থাকে, এটা আমি বেশি হলে হাইয়েস্ট হাফ এন আওয়ার মাথায় রাখবো, বেশি রাখবো না, 10-15 মিনিট রাখলে ভালো। বসিয়ে দিয়েছি চুলার উপরে ডিমটা, এই যে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। এখানে একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম, এটা একটু পরে অ্যাড করে দিচ্ছি। এই পেঁয়াজটা টেস্টটা একটু ডিফারেন্ট আসে। আমি এটা অ্যামাজন থেকে কিনেছি, ইন্ডিয়ানটা, দেখতে হবে এটা টেস্ট কেমন, বাংলাদেশেরটার মতো নাকি। চুরমুখি একটু করে আছে, ভাত, ডিম, শাক আর হার্ড চিকেন। রেডি হয়ে গেলাম, আমরা আজকে বের হব। লিপস্টিক দিচ্ছি আর আমরা হোম করছি। সো আমরা বার্থডে বেবি যাবো। সো আমরা অলরেডি বার্থডে হয়েছে। ওকে, আমরা রেডি হয়ে গেছি। দুবার আমি ম্যাচিং ড্রেস পরেছি, আমি লাইভে মেকআপ করেছি। আমরা অনেক লেট হয়েছি অ্যাজ ইউজুয়াল। এই তো কেমন লাগছে? আমি বিগ অল দ্য ওয়ার। ওকে তাবিদ, আর ইউ রেডি? ওকে, আমরা একটা ফ্যামিলি। পাপা নিয়ে আসবে, বাবা ওই যে পাপা। ও তুই তো পকেটে হাত দিতে পারিস। হাই, আমরা চলে যাচ্ছি রেডি এ। চলে যাচ্ছি। কতক্ষণ লাগবে দেখছো? 2 ঘন্টা। এই টাইপের রাস্তাগুলো দেখতে ভালো লাগে, চারপাশে গাছ আর গাছ। 2 more minutes, then here we
না। তোমাকে আনতে দিবে, এখন দিও না। ও এই যে ডাইনোসর কেক, ডাইনোসর কেক। আমরা চলে আসছি বার্থডে প্রোগ্রামে। তাবিদ বুঝতে পারতেছে না হোয়াটস হ্যাপেনিং। ঘুম কমপ্লিট হয় নাই তো। আসো, তুমি কিছু খাবে তাবিদ? আসো, কিছু খাবে? হিয়ার ইজ আওয়ার বার্থডে বয়। হচ্ছে আমাদের ফার্স্ট স্ন্যাক্স। আমরা স্ন্যাক্স খাচ্ছি। এখানকার ভিউটা অনেক সুন্দর। এটা একটা ক্লাব, খুবই সুন্দর ভিউতে খাওয়া। এখানে এখনো কেউ নাই। এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি মনে হয় স্মোকিং জোন, তো এখানে কেউ নাই। ভেরি নাইস। হাই। আচ্ছা, কোথায় দাঁড়ালে ভালো হবে বলো তো? জায়গাটা যে কত সুন্দর। ভাই এখানে বসে ছবি তুলতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেকটা কেটে নেই ওই বেঞ্চটাতেই, তাই না? ওই বেঞ্চটা, এটা পিছনে ছবি, ওই গাড়িগুলো সব ক্লাসিক গাড়ি আছে। লুক, দ্যাটস আ বোট, দ্যাটস আ বোট। রো 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 ইওর বোট। It's not rowing. It's okay. ওরা বলতেছে, সে বলতেছে মানে স্পিড বোট, মানে স্পিড বোট রোয়িং। হ্যাঁ, না এগুলা। তোমরা তিনজন দাঁড়া, একটা ছবি তুলে দেই। বেবি, সরি, কি বলবো? Hey toddlers, hey toddlers, toddlers, hey kids, hey kids, please can you please give me a pose? তুবা তাকাও। Ready, 1 2 3, সবাই আমার দিকে তাকাও। ফিওনা, ফিওনা দূরো। Oh, I Fiona, look at me. তুবা, ফিওনা, ফিওনা দূরো। আর হাম। Ready, 1 2 3. Nice picture, best picture. Thank you. সব ক্রেডিট আর হামের। কেন আলো সুন্দর আসতেছে। হাসো। টু না, এটা পি না, তুমি বলেছিলে পি। ইয়েস, শুশ। ভিতরে প্রচন্ড গরম আর বাইরের এরিয়াটা এত সুন্দর। বারবার বাইরেই আসছি, কেকটা কেটে আসলাম। পারফেক্ট, মানে চাদর টাদর নিয়ে এসে পিকনিক করার জন্য খুবই পারফেক্ট আউটডোর এরিয়াটা। এখানে সবাই বোটিং করছে, অনেকে সুইম করছে। আর তাবিদ সোনাকে নিয়ে আসছি। তুবা পাখি অলরেডি ওর ফ্রেন্ডদের সাথে এখানে দৌড়াতে দৌড়াতে চলে গিয়েছে। অনেক কচি কাচার মেলা চলতেছে, দৌড়াদৌড়ি। তাবিদের ফ্যাশন শেষ, জামা খুলে দিছি। জাম্প জাম্প জাম্প। র‍্যাবিট 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 র‍্যাবিট। গুড জব। আল্লাহ রে, দেখে এগুলা খোলা মাঠ পেয়ে কি হ্যাপি। ওই যে দেখো না, আর আমার সাথে কোনো ছবি নেই। ওই ওখানে যে বসে আছে, এই যে তোমার মাম্মি এখানে। হাসি হাসি হাসি। হ্যাপি হ্যাপি বলো, হ্যাপি হ্যাপি। দেখ আরেকজন হ্যাপি। জানা গো, ও একটু ভয় পাচ্ছে। তুই না সাহসী বাবা। কামড় দেয়? ওরা কিন্তু ইয়ে হয়ে যায়, হয়ে যায়। ওরা কি শান্তিতে থাকতে চায়। কিন্তু এই জায়গার নাম যে ডলফিন পয়েন্ট। দুই বাচ্চার এখন মিল্ক টাইম। এখন তারা এখানে সোফায় শুয়ে শুয়ে মিল্ক খাচ্ছে। ড্রেস চেঞ্জ বাচ্চাদের। তুমি এখানে ওর সাথে কি করো? ওয়াটার। এই যে এটা হচ্ছে গিয়ে হলে এরকম বুক করলে এটা কিচেন এরকম থাকে। নিজেরাই সব কাজ করতে হয়, নো হেল্পিং হ্যান্ড। সব কিছু ক্লিন করে যাইতে হবে। এগুলো ওয়াটার দিব। ওকে দিচ্ছি। ওকে তোমার ব্যাগে, পাপার ওখানে ব্যাগ। তুবা পাপার কাছে ব্যাগ। যাও
প্লেট তো এমনি অনেক আছে এখানে, আমি এটাই ভিডিও করতেছি। হ্যাঁ ও মা, প্লেট কি হয়েছে তো, কি সমস্যা? এই যে আছে যে অনেক প্লেট আছে। মেয়েটা শরম পেয়েছিল, মেয়েটা শরম পেয়েছিল। এই যে ওরা এখানে চা বানাইছে, এখন চা পাতিল দেখাইছে, বড় একটা বিগ পাতিলে রান্না হচ্ছে। চায়ের রংটা অনেক সুন্দর হয়েছে। আর এখানে কি সুগার দেওয়া? ওকে। আন্টি গান গাচ্ছে, আমি তো বুঝিই নাই। আন্টি যে নিজে সাহস করে গান গাচ্ছে এটাই তো অনেক। আর আন্টির মেয়ে এখানে ভাত খাচ্ছে, ওই আন্টির মেয়ে ভাত খাচ্ছে। সবাই চলে গেছে, পোলা পাইনের দৌড়ানি শুরু হয়েছে। তুবা কই গেল আবার? দৌড়া, রাতে ঘুমাবি গো, দৌড়া। মাশাআল্লাহ, এটা অ্যাক্টিং করে আন্টি আঙ্কেল, ওইটা অ্যাক্টিং করে, একটু আদর দিয়ে দিলে ঠিক হয়ে যায়। আমাদের আজকের পর্ব এখানেই শেষ, আমরা এখন বাসায় চলে যাব। আসতে 2.5 ঘন্টা লেগেছিল, যেতে কয় ঘন্টা লাগে আল্লাহ জানে। ওয়েট করো, পাপা গাড়িটা একটু সামনে নিয়ে নেক। যাই না, এই যে শুধু শুধু জিদ দেখায়। এই যে এখন যাবো, ওখানে এই জায়গাটা কম ছিল। আম্মু আজকে আমরা অনেক ফান করেছি না? তুমি টায়ার্ড তাবিদ? আর ইউ টায়ার্ড? সুপার টায়ার্ড? ওকে। বেলুন কত ভালো লাগে। কালকে তোমার সকালে নার্সারি আছে আবার। টিং টি টি টিং টিং। লেটস গো। তাবিদ তুমি মাম্মির সাথে বসবে তো? দুইটা বেলুন হাতে নিয়ে খুব খুশি। ওকে। আজকে আসার জার্নিটা একদম একটা হেক্টিক জার্নি ছিল। তাবিদ গাড়িতে 3 বার বমি করেছে, অনেক বেশি বমি করেছে। তো তাবিদ গাড়িতে ঘুমিয়ে গিয়েছে। সো তাবিদকে পুরা গাড়িতে তো বমি ভর্তি, ওকে পুরা খালি গায়ে করে আমার কোলে নিয়ে আসছি। আর তুবা ঘুমিয়ে গিয়েছে, ওরা যে যার যার রুমে। আমি তাড়াহুড়ো করে বমি জামা কাপড়গুলো, আমার গায়েও পুরো বমি ভর্তি ছিল, তো সব জামা কাপড়গুলা আমি ওয়াশিং মেশিনে দিলাম। ইভেন তাবিদের জুতাটাও বমিতে ভর্তি। আলহামদুলিল্লাহ ভালো একটা টাইম গেল, বাট এরপরে কি হবে আমরা কেউ জানি না, আল্লাহ তাআলা ছাড়া। আমরা জাস্ট প্ল্যান করতে পারি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর সবাই আমাদের জন্য দোয়া করো প্লিজ। মানে 1 সেকেন্ডেরও নাই ভরসা, খুব ভয় পেয়ে যায় বাচ্চাদের এমন কিছু হলে, সত্যি কথা বলতে।
তো আমি আজ বেনজিত ইশরাত তাহলে এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংকস এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড কথাকে অনেক থ্যাংকস অনেক সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আমি জাস্ট হাঁপাচ্ছি। ভিডিও শুরুটা কত সুন্দর করে করি, শেষেরটা এক একটা ট্র্যাজেডি হয়। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার জন্য দেখা, বাই।